দর্শক, আমরা এখন আছি সুনামগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরে এবং এই অধিদপ্তরের যিনি অফিস প্রধান উপপরিচালক মোহাম্মদ শানুর আলম, তার কক্ষে বিভিন্ন ধরনের অনৈতিক জিনিসপত্র রয়েছে। এখানে বেশি মানুষ করে না, এখানে অনেক জিনিস আছে, যে কোনো কেউ যায় তাহলে এই দিকে তিনি এই অফিসে একটি শক্তিশালী ঘুষ সিন্ডিকেট তৈরি করেছেন এবং খবরে এখানকার যারা বৈষম্য বিরোধী শিক্ষার্থী রয়েছে তারা এখানে পরিদর্শন করতে আসার পরে এখানকার যারা প্রশিক্ষক রয়েছেন, যারা শিক্ষক রয়েছেন, তাদেরকে নিয়ে তার কক্ষে তারা তল্লাশি চালায়। শিক্ষার্থীদের সাথে কথা বলার পরে আমরা জানতে পারছি ওই জায়গায় অনেক অনিয়ম হচ্ছে। আমরা এই ব্যাপারে শিক্ষকদের সাথে কথা বলার পরে জানতে পারি বিষয়টা সত্য। শিক্ষকরা গা টাকা দিয়ে কথা বলেন। পরবর্তীতে এই প্রতিষ্ঠানের ডিডি এই জায়গায় উপস্থিত ছিলেন না। তো আমরা পরবর্তীতে ডিডির সাথে বসার জন্য স্যারদেরকে বলে যাই। স্যার আমাদেরকে ডেট দিছে 19 তারিখে আসার জন্য। 19 তারিখে আসার পূর্ব মুহূর্তে বলে দিছে 19 তারিখ না আসলে ভালো হয় তাদের জন্য। হ্যাঁ, তাদের 19 তারিখে কি একটা বৈঠক ছিল। পরবর্তীতে আমরা 20 তারিখও আসতে চাইছি, 20 তারিখে না বলছে আমাদেরকে 21 তারিখ ডেট দেওয়া হয়েছে। আজকে সাধারণ শিক্ষার্থী সুনামগঞ্জ জেলার বিভিন্ন জায়গা থেকে যারা বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, এরা সবাই আসছে এই জায়গায়। আসার পরে দিদি আমরা জানতে পারলাম 11টার পরে আমরা এই জায়গায় আসছি, এসে জানতে পারলাম দিদি এই জায়গায় উপস্থিত না। এবং আসার পূর্বে আমরা শিক্ষকদের সাথে যোগাযোগ করছি, রাত্রেও করছি, দিদিকে আমরা কল দিছি, আমাদেরকে উনি বলছেন আসার জন্য, কিন্তু আমরা আজকে আইসা দিদিকে পাইছি না। আমরা ভুক্তভোগী, আমাদের কাছে এই জায়গায় মনে হয়েছে দিদি কোনো সমস্যা আছে বিদায় দিদি এই জায়গা থেকে চলে গেছেন। পরবর্তীতে খবর পেয়ে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা এখানে আসেন। আসার পরে তারা এই যে উপপরিচালক শানুর আলম, তার পক্ষ থেকে মদের বোতল, বিভিন্ন ধরনের যৌন উত্তেজক ঔষধ সামগ্রী, নারীদের পোশাক আশাক এবং আরো তাস সহ বিভিন্ন ধরনের অনৈতিক যে জিনিসপত্র সেগুলো তারা পায়। ড্রাইভিং ভর্তির ক্ষেত্রে কোনো টাকা লাগে না, এই জায়গায় তারা 1650 টাকা নিচ্ছে। আর একটা হচ্ছে লাইসেন্স বাবদ তারা কারো কাছ থেকে 5000 টাকা নিচ্ছে, কারো কাছ থেকে 4500 টাকা নিচ্ছে, কারো কাছ থেকে 6500 টাকা নিচ্ছে। হ্যাঁ, এরপরে আমরা জানতে পারছি এই ড্রাইভিং প্রশিক্ষণ করতে গিয়ে সুনামগঞ্জের যারা, তাদেরকে প্রতি ডে 200 টাকা করে দেওয়া হয় ভাতা, এদেরকে কোনো ভাতা দিচ্ছে না। এবং যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য তাদেরকে টাকা দিচ্ছে না, তাদেরকে বাধ্য করা হচ্ছে এবং তাদের ফর্ম ফিল আপ করতে পারতেছে না পরীক্ষা দেওয়ার জন্য, তাদেরকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। যেখানে যারা শিক্ষার্থী রয়েছেন, প্রশিক্ষণার্থী যারা রয়েছেন, প্রশিক্ষক রয়েছেন এবং যারা বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী রয়েছেন, তারা যেমনটা বলেছেন যে এইখানকার যে বিভিন্ন যে প্রশিক্ষণ কোর্স রয়েছে সেই কোর্সে সরকার থেকে ফ্রি দেওয়া হলেও এই যে উপপরিচালক শানুর আলম, তিনি একটি সিন্ডিকেট এখানে গড়ে তুলেছেন। সেই সিন্ডিকেটের মাধ্যমে উনি এখানে শিক্ষার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা ঘুষ নেন। ড্রাইভিং এর জন্য তিনি ঘুষ নেন, এখানে খাবারের যে বরাদ্দ দেওয়া হয় সেই বরাদ্দের টাকা তিনি মেরে দেন এবং অফিসের যত ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড রয়েছে সেই কর্মকাণ্ডে উনি অনৈতিকভাবে এখানে প্রভাব বিস্তারের চেষ্টা করেন। আমরা 11টা বাজে এখানে আসার পরে আমরা জানতে পারছি যে উনি নাই। আমাদের আসার খবরটা পেয়ে উনি চলে গিয়েছেন। চলে বেগে যাওয়ার পরে আমরা এখানকার পরিচালক যিনি আছেন, স্যার আছেন, এই স্যার এবং আমরা শিক্ষার্থীরা মিলে একসাথে তারপরে তালা ভেঙে এখানে প্রবেশ করি, আসি। সাংবাদিক ভাইয়েরাও ছিলেন। এসে আমরা প্রাথমিকভাবে তল্লাশির পরে যে জিনিসগুলো পেয়েছি, প্রায় এখানে 3টি মদের বোতল সহ কিছু, এগুলো কি বলে ত্রাসের কার্ড, এগুলো ছিল। আর পাশাপাশি এইখানে এই যে রুমটা আমরা তল্লাশি করলাম সেটা একটা ভিআইপি রুম। এখানে একটা রুম না, এখানে একটা রুম, ওইদিকে একটা রুম, তারপরে আরেকটা বৃহৎ রুম। অর্থাৎ এটা ভিআইপি যারা আসেন উনাদের জন্য এই রুমটা বরাদ্দ থাকে। পাশাপাশি এখানে 1, 2, 3টা, যদি সংক্ষিপ্তভাবে বলতে চাই 3টা রুম এখানে আছে। আর আমরা এগুলো প্রাথমিক অবস্থায় পেয়েছি।
শিক্ষার্থীদের আজকের যে এই অভিযানের পরে সেনা সদস্য এবং পুলিশ ভাইরা এখানে এসেছেন, আসার পরে বিজিবিও রয়েছে নিচে, তারপরে আসার পরে তারাও এখানে তল্লাশি চালিয়েছেন এবং একটি সিজার লিস্ট তারা তৈরি করেছেন যে এখানে কোন ধরনের বেআইনি জিনিসপত্র পাওয়া গেছে কিনা। আমার পাশে যারা রয়েছেন তারা হচ্ছেন এখানকার বৈষম্য বিরোধী আন্দোলনের তারা নেতা। তো তাদের যে দাবি যেটা হচ্ছে এবং এখানকার যারা শিক্ষার্থী রয়েছেন তাদের যে দাবি হচ্ছে যে এই অফিসের যে সিন্ডিকেট যে গড়ে উঠেছে শাহনুর আলমের নেতৃত্বে, সেই সিন্ডিকেটকে ভাঙতে হবে এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।